বন্ধুরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি কোথায় জানো তো? হাতিবাগানে, শ্যামবাজারে হাতিবাগানে যাচ্ছি। কারণ বেশ কিছু টুকটাক আমার জিনিস কেনার আছে, অনেক কিছুই। আমরা যাব মেনলি কেসি দাসেই যাব, কারণ ওখানে ভ্যারাইটিসটা পাওয়া যায়, মানে দেওয়ার জন্য আর কি, যেমন ছেলেদের কিছু দেওয়ার জন্য, আর বাচ্চা আছে তাকে দেওয়ার জন্য আমাদের পাশে। তো সেই জন্য আমরা কেসি দাসে যাচ্ছি। যখন এই আরজি করে সামনে দিয়ে যাচ্ছি আর কেমন গাটা থমথম করছে। তো যাই হোক, হাতিবাগানে যেই ভিড়টা থাকে একদম গায়ে গা লেগে যায়, সেই ভিড়টা কিন্তু নেই। মানে ভিড় কিন্তু অনেকটাই কম, হালকাই, মানে কেসি দাসে তো পা রাখার জায়গা হয় না, সেই রকম ভিড় নেই, হালকাই ভিড়। তো যাই হোক, মানে কলকাতায় তো সেরকম পুজো এবার হবে না। তো আমরা চলে এসেছি কাছাকাছি, শ্যামবাজার পাঁচমাথার মোড়ের কাছে এসে গেছি। এবারে কেসি দাসে, মানে শ্যামবাজারটা আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরত্ব না, যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে 10 মিনিটেই চলে আসা যায়, কিন্তু একটু তো জ্যামে আটকাতেই হয়, সিগন্যালে আটকাতেই হয়, তার জন্য একটু দেরি হয়, 20 মিনিট হয়ে যায়। তো এই যে হাতিবাগান ঢুকে গেলাম, এবার আমরা একবারে ডাইরেক্ট কেসি দাসের সামনে নেমে আগে চা একটু খেয়ে নেব, দিয়ে ঢুকেছি। তো এখানে দেখো, আমার নন্দাইয়ের জন্য একটা জামা নিচ্ছি। তো ওপরে যে জামাটা দেখলে না, ওটাই নিয়েছি, নন্দাইকে খুব ভালো মানাবে। আর এরকম প্রিন্টের জামা নেই, জামাগুলো প্রিন্টগুলো আমার দারুণ লাগছিল, তো এইটাই নিয়েছি। লাস্ট অব্দি ফাইনাল ওটাই করেছি। একটা যেটা অন্যটা নিয়েছিলাম সেটা বের করে এটাই ঢুকিয়েছি। তো আমার ছেলেকে যেহেতু জোর করেই নিয়ে গেল ঘরের থেকে, কী করবি, ব্যাস ওদেরও ভালো হলো, ওরাও বাপ ছেলে দুজন আবার নিতে শুরু করলো। এখানে ভ্যারাইটিস আর দেখছি এবছর প্রচুর এসছে। আমার ছেলের এই সাদা কীরকম ফুটো ফুটো, সেই মেয়েদের যেমন হাতোবার শাড়ি হয় এই ধরনের, খুব পছন্দ হয়েছে, কিন্তু ওর সাইজে হবে না। ওই যে পিছনে দেখছো সাদাটা, ওইটা ও নিয়েছে, ওর সাইজে, এল সাইজ ও নিয়েছে। আর নিয়েছে আরও বেশ কিছু, কি পোলো বোধহয় টি শার্ট নিয়েছে। এগুলো আমার বর দেখছিল, কিন্তু এই কালারটা নেয়নি। কালারটা বলছিলাম যে নিতে পারো, তোমার এই কালার নেই, এরকম চেকটা নেয়নি। এগুলো কিলার, হ্যাঁ কিলার সেখান থেকে আর কি কিনছিল। তো কিলারে কিন্তু একটা পছন্দ করে ব্যাগে ঢুকিয়েছিল, কিন্তু ওর নেওয়া হয়নি। আমার ছেলেরই শুধু ওই পিছনের সাদাটা নিয়েছে, ওর সাদা আর কালো আমার ছেলের ভীষণ পছন্দ। তো কেসি দাসে কিন্তু প্রচুর মাল, দেখো ভিড় কিন্তু সেরকম নেই। কেসি দাসে যেরকম ভিড় হয়, মানে একদম পা রাখার জায়গা হয় না, ঠেলা শুধু লাগে, সেই ভিড়টা কিন্তু নেই, অনেকটাই ফাঁকা। তো যাই হোক, এটা ছেলেদের ফ্লোরটা কিন্তু একদম নতুন হয়েছে, এটা কিন্তু ছিল না, এটা 4 তলায় হয়েছে, এটা নতুন হয়েছে। তো বললো 2 বছর হয়ে গেছে, তো আমরা মনে হয় 2 বছর তাহলে হয়তো আসেনি। তো যাই হোক, এখানে এই যে ফ্লাওয়ার মোটিভ দেখছো, এটাও ছেলে নিয়েছে কালোর মধ্যে। তো ওর অনেকগুলো, ও যেটাতেই বলে যে এটা এরকম করে বলে, এটা নিতে পারি, এত সুন্দর, তোমাকে বলবে এরকম, তুমি না বলে আর থাকতে পারবে না। হ্যাঁ, মানে ওর দেখছি এখন ড্রেসের উপরে একটু চাহিদাটা বেড়েছে। তো যাই হোক, আমি বললাম হ্যাঁ আর নিও না, অনেক হয়ে গেছে তো তোমার, এরকমভাবে আবার বললাম। এটা নিয়েছে। আর এই যে এই পোলোর যে বলছিলাম গেঞ্জিটা, সেটা হচ্ছে এটা নিয়েছে। আর বাদ বাকি আমাদের যে দাদা থাকে নিচে, ফ্ল্যাটের নিচে যে দাদা থাকে, সেই দাদার একটা জামা নিয়েছি। তারপর আমার নন্দাইয়ের একটা, এইটা আমার হাজব্যান্ড নিয়েছে এই টি শার্টটা, নন্দাই নিয়েছি। তারপর আমার এই পাশের বাড়ির বাচ্চার মেয়ে জামা নিয়েছি। তো ওই যে দেখছো ব্লু কালারটা, ওটা হচ্ছে আমাদের নিচে যে দাদা থাকে সেই দাদা। আর এইটা আমার নন্দাই, বললাম না উপরে প্রিন্টটাই পছন্দ হয়েছে, এগুলো নিলাম। এরপরে আমরা যাব, এটা 4 তলায়, এবার 3 তলায় যেটা, এই দেখো কেসি দাস থেকে আবার ব্যাগও দিয়েছে একটা,
আবার আমাদের 3 তলায় যাব, ওখানে আমি 2টো ওড়না নিলাম, 3খানা লেগিংস নিয়েছি, আর কুর্তি টুর্তি কিছু নিইনি, কারণ আমি বিবাহ থেকে কুর্তি নিয়েছি, তোমাদের দেখানো হয়নি, দেখাবো। আর কুর্তিগুলো দেখছিলাম, মানে এই সাদা ফুটো ফুটো এটা খুব ভালো লাগছিলো, কিন্তু নিলাম না, কারণ কি হ্যাঁ প্রচুর আমার নেওয়া হয়ে গেছে, ওই জন্য নিলাম না। বিবাহ থেকে নিয়েছি খুব ভালো ভালো দুটো সেট, তোমাদের দেখাবো অবশ্যই। তো এরপর আমরা রাত্রে খাবার খেতে চলে এসেছি আরসালানে, আর ওখানে গান চলছিল। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই থাকলো। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর আমার পাশে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে রাখছি, টাটা।